ওয়েলকাম টু সিসান একাডেমিতে স্বাগত। আজকে আমরা প্রিভিয়াস ইয়ার সিরিজে ডব্লিউপিএসসি ফুড এসআই 2024-এর শিফট 3 এর ম্যাথসের যে কোশ্চেনগুলো ছিল তার পার্ট 1 আমরা সলভ করব। এখানে টোটাল 25 কোশ্চেন আমরা সলভ করব আজকে। নেক্সট দিন পার্ট 2তে বাকি 25 কোশ্চেন আমরা সলভ করব। আচ্ছা, এটা শুরু করার আগে দেখবে প্রথমেই আমি সিস দিয়ে উই শ্যাল ওভারকাম এই গানটা আমি গাইলাম। এর কারণ কি, বর্তমান যা সিচুয়েশান ওয়েস্ট বেঙ্গলের কম্পিটিটিভ এক্সামের, সেখানে এই গানটা গাইতে মানে না গাইলে চলবে না, মানে এই গানটা গেয়েই নিজেদেরকে মোটিভেট করে রাখতে হবে, ঠিক আছে? সেই জন্য বলবো তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট অবশ্যই চেষ্টা করে যাও, একদিন সফলতা ঠিক আসবে। ওকে, হয়তো একটু সময় লাগবে, সেই জন্য বলবো তোমরা কখনোই হাল ছেড়ো না। ওকে, চলো লেট স্টার্ট। দেখো ফার্স্ট কোশ্চেন কী আছে, বলেছে এ বি একই জায়গা থেকে একই দিকে যাত্রা শুরু করে, কিন্তু বি যাত্রা শুরু করে এর যাত্রা শুরু হবার 2 ঘন্টা পরে। যদি এর গতিবেগ 40 কিলোমিটার পার ঘন্টা আর বি এর গতিবেগ 50 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে কত দূরত্ব পরে বি এ কে ছাড়িয়ে যাবে? দেখো, যেহেতু বি এর গতিবেগ হচ্ছে 50 কিলোমিটার পার ঘন্টা, এর থেকে 10 কিলোমিটার বেশি, সেই জন্য হচ্ছে বি একটা সময় এ কে টপকে যাবে। এ হচ্ছে গিয়ে 2 ঘন্টা আগে শুরু করেছে, ঠিক আছে? তার 2 ঘন্টা পরে হচ্ছে বি স্টার্ট করেছে, তাহলে সেই 2 ঘন্টায় এ কতটা এগিয়ে গেছে দেখো। এর হচ্ছে 40 কিলোমিটার স্পিড ছিল, তাহলে 40 দিয়ে 80 কিলোমিটার স্পিড। তাহলে যখন বি স্টার্ট করছে তখন না এ আর বি এর ডিস্ট্যান্স হচ্ছে 80 কিলোমিটার, তাহলে এই ডিস্ট্যান্সটাকে প্রথমে কভার করতে হবে, ঠিক আছে? দেখো, তারা হচ্ছে গিয়ে তোমার এ আর বি এর প্রতি ঘন্টায় ডিস্ট্যান্স কত হয় না, হচ্ছে গিয়ে মানে যদি এ আর বি একসঙ্গে স্টার্ট করে তাহলে এ আর বি এর 1 ঘন্টায় প্রতি ঘন্টায় তাদের মধ্যে ডিস্ট্যান্স কত হয়? 40 আর এর 50 মানে 10। তাহলে এই 80 কভার করতে তাহলে তার কত সময় লাগবে সেটা বের করে নিই। তাহলে হচ্ছে গিয়ে 80 মানে হচ্ছে গিয়ে 10 করে যদি হয় তাহলে 10 আসতে 80, 8 ঘন্টা লাগবে, ঠিক আছে? তাহলে বি স্টার্ট করার 8 ঘন্টা পরে বি এ কে মানে টপকে যাবে। ওকে, এবারে কি বলেছে দেখো, তবে কত দূরত্ব পরে বি এ কে ছাড়িয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত দূরত্ব পরে? 8 ঘন্টা। তাহলে 8 ঘন্টায় হচ্ছে গিয়ে তোমার এ কতটা যাবে দেখো, তাহলে 8 4 32, 320 যাবে। আর বি কতটা যাবে 8 ঘন্টায়? দেখো, এ কিন্তু অ্যাকচুয়ালি তোমার কি মানে আগে 2 ঘন্টা মানে টোটাল 10 ঘন্টা যাবে, তাহলে 10 4 40 মানে 400 কিলোমিটার এ যাবে, আর সেইখানে বি যাবে তোমার 8 ঘন্টা 8 5 40, 400 কিলোমিটার, ঠিক আছে? তাহলে এই 400 কিলোমিটার পরেই হচ্ছে গিয়ে বি এ কে টপকে যাবে, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এখানে আর একবার আমি একটু রিক্যাপ করে দিচ্ছি। দেখো, জাস্ট কিছুই নেই, বি এর স্পিড যেহেতু বেশি, তারা এ আর বি এর ডিফারেন্স কত কিলোমিটার হচ্ছে পার ঘন্টায়? 10 কিলোমিটার করে। এবার যেহেতু এ 2 ঘন্টা আগে স্টার্ট করেছিল, তাহলে 40 2 80 কিলোমিটার এ অলরেডি এগিয়ে গেছে, তাহলে এই ডিস্ট্যান্সটাকে 0 করতে হবে। তাহলে কত সময় লাগবে? তাহলে হচ্ছে কি দেখো, প্রতি ঘন্টায় হচ্ছে তাদের মধ্যে ডিস্ট্যান্স কত? 10 কিলোমিটার করে হয়, তাহলে 80 কিলোমিটার যেতে, তাহলে 80/10 মানে 8 ঘন্টা লাগবে, ঠিক আছে? তাহলে বি হচ্ছে গিয়ে 8 ঘন্টা পরে যে ডিস্ট্যান্সটা অতিক্রম করবে, 8 ঘন্টার পর বি এর 8 ঘন্টা বা হচ্ছে এর আরও 2 ঘন্টা মানে 10 ঘন্টা, এই যে ডিস্ট্যান্সটা সে তারপরে হচ্ছে বি এ কে ছাড়িয়ে যাবে। তাহলে বুঝতেই পারছো, বি এর 8 ঘন্টা হলে 8 5 400, বা হচ্ছে গিয়ে এর হচ্ছে গিয়ে 10 ঘন্টা হলে 10 4 40, 400, ঠিক আছে? তাহলে অপশান এ হবে অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 2। বলেছে যদি আমার হাত খরচের 2/5 অংশ হয় 60 টাকা, তবে আমি হাত খরচ পেয়েছিলাম কত? ঠিক আছে, তাহলে 2/5 অংশ যদি 60 হয় তাহলে 1 অংশ কত হবে? জাস্ট কিছুই নেই, তাহলে 60 × 5/2 করে দাও, ঠিক আছে? 2 30, তাহলে 3 5 15 মানে 150 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 3। কী বলেছে? বলেছে একটি 12 মিটার লম্বা পতাকাদণ্ডটি 15 মিটার লম্বা ছায়া তৈরি করে। যদি পতাকাদণ্ড 20 মিটার লম্বা হয় তবে তার ছায়ার দৈর্ঘ্য কত? জাস্ট কিছুই নেই, তোমার
যখন হচ্ছে গিয়ে পতাকা দণ্ড কত 12 মিটার, আর হচ্ছে গিয়ে এদিকে তুমি পতাকা দণ্ড কত বলছে 20 মিটার, এদিকে হচ্ছে ছায়ার দৈর্ঘ্য প্রথম ক্ষেত্রে হচ্ছে গিয়ে 15, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কত হবে জিজ্ঞাসা চিহ্ন, ব্যাস। ওকে, তাহলে এখানে হচ্ছে গিয়ে জিজ্ঞাসা চিহ্ন ইকুয়াল টু কত হবে তোমার হচ্ছে গিয়ে 15 × 20 বাই হচ্ছে গিয়ে 12, ঠিক আছে। তাহলে 4 কাটো, 4 3 12, 4 5 20, তারপর হচ্ছে কি 3 3 5 15, মানে হচ্ছে গিয়ে তোমার 25 মিটার হবে, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 4। কি বলেছে? বলেছে একটি নির্দিষ্ট স্কুলে 320 জন বালক এবং 180 জন বালিকা আছে। বালকদের গড় অনুপস্থিতির হার হলো 6.14% এবং বালিকাদের হচ্ছে 8.13%। তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে যে ছেলেরা বেশি ফাঁকি দেয়, ঠিক আছে। ছেলেরা সব যত অঙ্ক দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ছেলেদের কিন্তু তোমার মানে ডিগ্রেডেশন দেখবে, সেই জন্য বি সিরিয়াস হও ছেলেরা। যাই হোক, এখানে কি বলেছে তাহলে বালকদের গড় অনুপস্থিতি এত, বালিকাদের এত, তাহলে পুরো স্কুলে গড় অনুপস্থিতির হার কত, ঠিক আছে। তাহলে হচ্ছে গিয়ে তোমার দেখো টোটাল হচ্ছে তোমার 320 জন, ঠিক আছে। তাহলে এই 320 জনের মধ্যে কতজন উপস্থিত ছিল সেটা তোমাকে আগে বের করতে হবে, কতজন বালক। তাহলে হচ্ছে গিয়ে তোমার 320 ইন্টু হচ্ছে গিয়ে 6 4 24 একে 25/4, 25 বাই হচ্ছে গিয়ে 400 করে দাও, ঠিক আছে, পার্সেন্টেজ যেহেতু। প্লাস হচ্ছে গিয়ে বালিকা, বালিকা হচ্ছে 180 জনের হচ্ছে 8 3 24 একে 25, 25 বাই হচ্ছে গিয়ে 300 করে দাও, ঠিক আছে। এটা হচ্ছে গিয়ে টোটাল বালক আর বালিকা মিলে উপস্থিত, ঠিক আছে। এবারে সরি আমি একটু ভুল বললাম, এটা অনুপস্থিতির হার কিন্তু, হ্যাঁ অনুপস্থিতিরই বের করছি। তাহলে এইটা হলো টোটাল অনুপস্থিত বালক এটা, আর এটা হচ্ছে বালিকা। এবার টোটাল তার মধ্যে কতজন, টোটাল দেখো 180 আর হচ্ছে 320, মানে হচ্ছে গিয়ে তোমার এই 20টা একে দিলে 200, কিন্তু 500, তাহলে নিচে হচ্ছে গিয়ে 500, ঠিক আছে। ইন্টু 100 করে দাও, ইন্টু 100 করলে পার্সেন্টেজ হয়ে যাবে। ওকে, তাহলে এই 0 0 কেটে দাও, এই 0 কাটলো, এই 5টা তুমি এইখানে, এই 5টা এইখানে 5 করে দাও, আর এই 5টা এইখানে নিয়ে যাও, ব্যাস। হ্যাঁ, এবারে দেখো 5-এ কাটাকাটি করো, 5 5-এ 25, একটা 0 এই 0 কাটলো, এখানেও 5-এ 5 5-এ 25, আর এই 0 একটা কাটলো। এরপরে কাটাকাটি তোমাকে আরও করতে হবে, এখানে দেখো 8-এ কাটো, 8 5-এ 40, ঠিক আছে। ভাই এই 5 দিয়ে একে 8 করে দাও, 5 8-এ 40 হয়ে গেল, এই 8 4-এ 32, তাহলে এদিকে 4 হয়ে গেল প্লাস, আর এই দিকে হচ্ছে গিয়ে তোমার 5 6-এ 30, 6 3-এ 18, ওকে। তাহলে হচ্ছে গিয়ে 3, তাহলে হচ্ছে গিয়ে 4 3 7, 7% হবে আমাদের অ্যান্সার, মানে অপশান সি। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 5। কি বলেছে দেখো, বলেছে বার্ষিক 5% হারে 4800 টাকা 2 বছরে চক্রবৃদ্ধি সুদ কত হবে। জাস্ট কিছুই নেই, দেখো সিম্পল ইন্টারেস্ট যদি হতো তাহলে কি হতো, 2 বছরে 5 দিয়ে 10% সেই ইন্টারেস্ট পেত, টোটাল যা তার আসল তার 10% হচ্ছে ইন্টারেস্ট হিসাবে পেত। কিন্তু যেহেতু চক্রবৃদ্ধি সুদ, সেই জন্য কি সুদের সুদ হয়, তাহলে সেক্ষেত্রে 5%-এর দুবার সাকসেসিভ ইনক্রিজ করলে যা হবে সেটাই হচ্ছে গিয়ে 2 বছরে সে তত ইন্টারেস্ট পাবে, ঠিক আছে। দেখো তাহলে দুবার হচ্ছে 5%-এর সাকসেসিভ কত হবে, 5 + 5 প্লাস 5 × 5/100, ওকে। তাহলে হচ্ছে গিয়ে তোমার হচ্ছে গিয়ে কত 10.25%, তাহলে হচ্ছে গিয়ে এই 4800 হচ্ছে তার আসল, তাহলে এর 10.25% যা হবে সেটাই তোমার অ্যান্সার। ওকে, তাহলে 4800 × 10^25, দেখো আমি পয়েন্ট তুলে দিলাম, নিচে 100 আর পার্সেন্টেজের জন্য আর একটা 100। ওকে, এবারে কাটাকাটি করো, এই দুটো 0 কেটে দাও, এটা গেল। তারপরে হচ্ছে গিয়ে 25 দিয়ে কাটো, 25 4-এ 100, আর এটা হচ্ছে গিয়ে 25 4-এ আর 1-এ, আর 4-এ কাটো, 4 12 48, তাহলে 12 × 41, 12 1-এ 12 2, 12 4-এ 48 49, তাহলে 14 492, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার, এইখানে আর একটা কথা বলি, দেখো এই অঙ্কটাতে দেখো তোমাকে এই 12 × 41 গুণ করতে হবে না, দেখো ইউনিট ডিজিট তোমার কি হবে, ইউনিট ডিজিট 2 হবে, তাহলে অপশান সি আর ডি হবে না, পড়ে থাকলো এ আর বি।
তাহলে অবভিয়াসলি 4,800 টাকা আসল, তার সুদ নিশ্চয়ই এই তার থেকেও বেশি হবে না 2 বছরের ক্ষেত্রে, তাহলে অবভিয়াসলি অপশান এ হবে অ্যান্সার। ওকে, এইভাবে করলেও তোমরা সময় বাঁচাতে পারো যদি তোমার মাথায় এই জিনিসগুলো থাকে। ওকে, আশা করি আছে, যত প্র্যাকটিস করবে আর কিছুই না। এরপরে আসি কোশ্চেন নাম্বার 6। বলেছে ডাক্তারবাবু রিয়াকে নির্দেশ দিয়েছিল 9 ঘন্টা অন্তর ওষুধ নিতে। যদি সে প্রথম ওষুধ সকাল 11টায় নিয়ে থাকে তবে 8তম ওষুধটি কটায় নেবে? ঠিক আছে, আচ্ছা 9 ঘন্টা অন্তর অন্তর, তাহলে হচ্ছে গিয়ে তোমার 9 ঘন্টা অন্তর অন্তর কবার, এটা হচ্ছে গিয়ে তোমার 8তম, তাহলে 9 × 8 = 72 ঘন্টা। ঠিক আছে, তাহলে 72 ঘন্টা মানে কি তোমার হচ্ছে 72 ঘন্টা। আচ্ছা 9 ঘন্টা অন্তর অন্তর 8তম ওষুধ মানে তাহলে কটা গ্যাপ হচ্ছে দেখো, মানে ধরো 1 2 3 4 5 6 7 8, তাহলে কটা গ্যাপ হচ্ছে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা, তাহলে 8তম ওষুধ মানে হচ্ছে গিয়ে তোমার কটা 7টা গ্যাপ, তাহলে 7 9 9 7 63, তাহলে 63 ঘন্টা পর। তাহলে প্রথম ওষুধ সে নিয়েছিল 11টায়, ঠিক আছে, তার সঙ্গে 63 ঘন্টা যোগ করে দাও। ঠিক আছে, তাহলে সকাল 11টায় নিয়েছিল, তাহলে প্রথমে দেখো মানে 72 হলে 3 দিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই যে 3 দিন, 3 দিনের থেকে জাস্ট একটু কমিয়ে দাও। ঠিক আছে, মানে 9 ঘন্টা কমিয়ে দাও, মানে সকাল 11টা থেকে 9 গেলে হচ্ছে গিয়ে তোমার 2টো, তাহলে হচ্ছে গিয়ে রাত 2টোই, তাহলে অপশান ডি হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 7। কি বলেছে? বলেছে একটি লোক 18 দিনে কাজের জন্য 1530 টাকা পায়, তবে 30 দিনের জন্য কত টাকা পাবে? তাহলে জাস্ট কিছুই নেই, দেখো তাহলে 18 দিনে কাজের জন্য এত পায়, তাহলে 30 দিনের জন্য কত পাবে? তাহলে হচ্ছে গিয়ে তোমার 1530 বাই হচ্ছে গিয়ে 18, তাহলে একদিন হয়ে গেল, ইন্টু হচ্ছে গিয়ে 30 করো। ওকে, তাহলে 6 কাটো, 6 5 30, 6 3 18, 3 কাটো 3 5 15, 3 1 0, তারপরে হচ্ছে গিয়ে 5 0, 5 1 5, 5 5 25, তাহলে 2550 মানে হচ্ছে অপশান ডি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 8। কি বলেছে? বলেছে একটি চৌবাচ্চাকে এ বি দুটি নল যথাক্রমে 4 ঘন্টা এবং 6 ঘন্টায় পূর্ণ করে। নল সি চৌবাচ্চাটি থেকে 12 ঘন্টায় খালি করে। যদি 3টি নল একসঙ্গে খোলা হয় তবে কতক্ষণে চৌবাচ্চাটি পূর্ণ হবে? ঠিক আছে, এটার একটা টাইম এফিসিয়েন্সি মেথড তোমাদেরকে শেখাই। দেখো এ, তারপরে হচ্ছে গিয়ে বি, তারপরে হচ্ছে গিয়ে সি। ঠিক আছে, এর টাইম হচ্ছে গিয়ে কত বলেছে? এ হচ্ছে গিয়ে টাইম নেয় হচ্ছে গিয়ে 4 ঘন্টা, আর বি টাইম নেয় কত না হচ্ছে গিয়ে তোমার 6 ঘন্টা, আর সি হচ্ছে গিয়ে পুরো খালি করে তার টাইম নেয় হচ্ছে গিয়ে 12 ঘন্টা। এই 6 4 12 এদের এলসিএম বের করো। 6 4 12, তাহলে এদের এলসিএম হবে গিয়ে তোমার কত হবে? 24 হবে। ঠিক আছে, এই 24টা হচ্ছে গিয়ে টোটাল ওয়ার্ক। এগুলো হলো টাইম। আর এরপরে দেখো এফিসিয়েন্সি বের করো, 3টের এফিসিয়েন্সি বের করে নাও। এটা যেহেতু এ আর বি হচ্ছে গিয়ে তোমার কি জল ইন করে, সেই জন্য তাহলে 4 6 24 মানে এর হচ্ছে গিয়ে এফিসিয়েন্সি +6, আর এর হচ্ছে গিয়ে বি এর এফিসিয়েন্সি হচ্ছে +4, আর এর এফিসিয়েন্সি হচ্ছে 12 2 24 -2। ওকে, এবারে দেখো তোমার এই হয়ে গেল। এবার 3টে নল একসঙ্গে খোলা থাকবে, তাহলে যখনই একসঙ্গে খোলা থাকছে তখন প্রতি ঘন্টায় 3 জনের এফিসিয়েন্সি কত দাঁড়াচ্ছে দেখো, 6 + 4 আর এটা হচ্ছে -6 4 10 -2 মানে হচ্ছে গিয়ে 8। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে 8 হচ্ছে গিয়ে ইউনিট করে ভরছে প্রতি ঘন্টায় 3টে নল মিলে, তাহলে হচ্ছে গিয়ে 24 ইউনিট হচ্ছে টোটাল ওয়ার্ক। তাহলে এই 24 ইউনিট ভরতে কত টাইম লাগবে? এফিসিয়েন্সি দিয়ে ভাগ করে দাও, 8 3 জনের এফিসিয়েন্সি, তাহলে 8 3 24 3 ঘন্টা, মানে হচ্ছে গিয়ে অপশান সি হবে অ্যান্সার। ওকে, এটা হচ্ছে টাইম এফিসিয়েন্সি মেথড। এরপরে আসি কোশ্চেন নাম্বার 9। কি বলেছে? বলেছে একটি সেলে 7500 টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দেওয়া হচ্ছিল, মালিক তবুও 20% লাভ থাকছিল। মালিকের তবুও 20% লাভ থাকছিল। মালিক ওয়াশিং মেশিনটি কত দামে কিনেছিল?
ঠিক আছে। আচ্ছা দেখো তোমার মালিক হচ্ছে গিয়ে এত টাকা দামের ওয়াশিং মেশিনের উপর 20% ছাড় দিচ্ছিল, তাহলে এই 7,500 টাকার 20% ছাড় দিয়েও মালিকের 20% লাভ হচ্ছিল। তাহলে এই যে 7,500 এটা হচ্ছে গিয়ে 20% ছাড় দাও, তাহলে হচ্ছে গিয়ে তোমার 80 বাই হচ্ছে গিয়ে 100, এটা হয়ে গেল মালিকের বিক্রি দাম। এটা 7,500টা কি তোমার মার্কড প্রাইস ছিল, আর এটা হচ্ছে গিয়ে এসপি পেলে তুমি। এই এসপি থেকে সে বলেছে আরও 20% হচ্ছে মালিক লাভ করছে, তাহলে এখান থেকে সিপি আমরা বের করব। তাহলে এখান থেকে সিপি কি করে বের করব না হচ্ছে গিয়ে, তাহলে সিপি ইকুয়াল টু কী হবে একবারে লেখো, তাহলে এটা এসপি, এর সঙ্গে তুমি আরও গুণ করে যখনই সিপিতে যাবে তখন মনে রাখবে 100টা উপরে। এবার যেহেতু 20% লাভ, তাহলে নিচে 120 করে দাও, ব্যাস এটাকে সিম্পলিফাই করা যা হবে সেটাই হচ্ছে গিয়ে মেশিনটার কেনা দাম বা সিপি। 100 কেটে দিলে তাহলে এইটা 0, এই একটা 0 কাটলো, 4 কাটো, 4 2 8, 4 3 12, তারপরে 3 কাটো 3 25 75 0 0, তাহলে হচ্ছে গিয়ে তোমার 25 দিয়ে 50 মানে হচ্ছে গিয়ে 5,000 টাকা ছিল হচ্ছে গিয়ে ক্রয় মূল্য, মানে অপশান এ হচ্ছে অ্যান্সার। ওকে, তাহলে আমরা প্রথমে 20% ছাড় দিয়েছিল, সেখান থেকে আমরা এসপি পেয়ে গেলাম, এসপি থেকে সিপিতে গেলাম। ঠিক আছে, যখনই সিপিতে যাব 100টা উপরে। এরপরে কোশ্চেন নাম্বার 10 কি বলেছে দেখো, বলেছে একটি কম্পিউটার 3,600 টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে। ঠিক আছে, এত টাকা দিয়ে বিক্রি করে একজন ডিলার ক্রয় মূল্যের 20% লাভ করে, 25% লাভ করতে কম্পিউটারটি কত দামে বিক্রি করতে হবে। ঠিক আছে, তাহলে এই দেখো এই যে 3,600 টাকা এত টাকায় বিক্রি করছে, তাহলে 20% লাভ করছে, মানে কি 120%-এরই ভ্যালু এইটা। ঠিক আছে, 120% মানে 100% যদি সিপি হয়, যেহেতু 20% লাভ, তাহলে 120% হচ্ছে গিয়ে এসপি, সেই 120%-এর ভ্যালু হচ্ছে গিয়ে 3,600 টাকা, সরি 36,000 টাকা। ওকে, তাহলে হচ্ছে গিয়ে 25% লাভ করতে হলে কম্পিউটারটিকে কত দামে বিক্রি করতে হবে না, তোমাকে 125%-এর ভ্যালু বের করো, যা হবে সেটাই অ্যান্সার। ঠিক আছে, এইটার সঙ্গে এটা কত গুণ করলে দেখো আসছে। ঠিক আছে, একটা 0 গেল, তাহলে হচ্ছে গিয়ে তোমার 300 ইন্টু 300 করো, তাহলে এর সঙ্গেও ইন্টু 300 করে দাও, যা হবে সেটাই অ্যান্সার। তাহলে প্রথমে দুটো 0 বসলো, তারপর 25 3 75, আর হচ্ছে গিয়ে 3 1 3, 37,500 টাকা, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 11 কি বলেছে, 4 অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যাটি হলো। ঠিক আছে, 4 অঙ্কের সর্ববৃহত্তম বর্গ সংখ্যা। দেখো প্রথমত 4 অঙ্কের যেহেতু সর্ববৃহত্তম বলেছে, আমাদের এমনি 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত, এইটা 4টে নয়। ঠিক আছে, এইটা অবভিয়াসলি একটা স্কোয়ার নাম্বার নয়, তোমরা জানো, সেক্ষেত্রে তোমার অপশান এও অ্যান্সার হবে না, আর অপশান বিও হবে না। এবারে দেখো এইটা শেষে দুটো 0 আছে কিন্তু 99, এটাও তো তোমার 100 নয়, স্কোয়ার নাম্বার নয়, তাহলে অপশান ডি হবে না, তাহলে এটাই হবে অ্যান্সার। ওকে, এগুলো অপশান এলিমিনেশন মেথড। আদারওয়াইজ তোমাকে কি করতে হবে না হচ্ছে গিয়ে তুমি এটাকে এমনি যদি বেসিক ওয়েতে করতে চাও, তাহলে হচ্ছে তোমাকে এটাকে বর্গমূল করতে হবে। ঠিক আছে, শেষ দিক থেকে জোড় করে 9 দাও, 9 9 81, 10 10 100, তাহলে 9 দিলে 9 9 81, তারপরে হচ্ছে গিয়ে তোমার থাকছে এখানে 8 তাহলে 99। ওকে, এবার কতবার যাচ্ছে দেখো, 9 ডবল এখানে 18 বসলো। ঠিক আছে, তাহলে এখানে কততে যাবে তোমার 18, 9 গেলে তোমার কত হবে, 9 1 9 না, ম্যাক্সিমাম তোমার 9 যেতে পারে। ঠিক আছে, তাহলে 9 দাও, এখানে 9 দিলাম, 9 9 81 1, 9 8 72, আর 8 0 হাতে 8, আর 9 কে 9 9 8 17। ওকে, তাহলে কত থাকছে রিমাইন্ডার দেখো, তোমার এখানে হচ্ছে 8, আর এইখানে হচ্ছে গিয়ে তোমার 9, আর এইখানে হচ্ছে গিয়ে 1। ওকে, তাহলে এই 9,999 থেকে তুমি এই 198 বাদ দিয়ে দাও। ঠিক আছে, দেখো এইটা করতে অনেক সময় যাচ্ছে, যদি আরও বেশি থাকতো সেক্ষেত্রে। ওকে, তাহলে এখানে হবে 1, এটা হচ্ছে গিয়ে 0,
এখানে 8 আর এখানে 9, তাহলে 9801 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এগুলো একটু অপশান এলিমিনেশন মেথড অ্যাপ্লাই করবে, তাহলে দেখবে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। ওকে, বেসিক ওয়েতে সবসময় পরীক্ষা হলে করতে গেলে কিন্তু অনেক সময় চলে যাবে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 12, কি বলেছে 24-এর সমস্ত গুণনীয়কের যোগফল হলো। তাহলে 24-এর গুণনীয়কগুলো আগে বের করো। 24 ইকুয়াল টু কি লিখতে পারি, 1 ইন্টু 24, 24, তারপরে 2 ইন্টু 12 2 24, 3 8 24, 4 6 24, তারপরে 5 হবে না, আবার 6, তাহলে এই কটা, তাহলে গুণনীয়ক এই কটা, মানে 1 2 3 4 6 8 24, তাহলে এদের যোগফল। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে দেখো তোমার 2 1 3 3 3 6 6 4 10 10, আর এখানে তুমি এই 12 আর 8 নাও, 12 আর 8 নিলে হচ্ছে গিয়ে তোমার 20, আর এইদিকে হচ্ছে গিয়ে তোমার 10 30 30, আর এখানে 24 আর 6 নাও 30। ঠিক আছে, তাহলে 30 30 60 মানে অপশান ডি অ্যান্সার। ওকে, দেখো যোগ করা, মুখে মুখে যোগ করার একটা নিয়ম আছে, যেই দুটো নিলে তোমার 10 চলে আসছে সেইগুলোকে তুমি আগে যোগ করো। এই যে আমি দেখো 12 আর 8 নিলাম, ঠিক আছে, 24 আর 6 নাও তুমি, 24 আর 6 নিলে দেখো 30, 12 আর 8 নিলে 20, 20 আর 30 হলে 50, আর এদিকে দেখো তোমার 3 2 5 1 6 4 10, এদিকে 10 মানে 60। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 13, বলে যে একটি গাড়ির গতিবেগ 70 কিলোমিটার/ঘন্টা, 24 মিনিটে গাড়িটি কত দূরত্ব অতিক্রম করবে। ঠিক আছে, জাস্ট কিছুই নেই, তাহলে 70 কিলোমিটার যাচ্ছে কি 60 মিনিটে, তাহলে 24 মিনিটে কতটা যাবে। ঠিক আছে, তাহলে হচ্ছে গিয়ে তোমার 70 বাই হচ্ছে গিয়ে 60 ইন্টু 24, 0 0 কাটা, 6 4 24, তাহলে 7 4 28, 28 কিলোমিটার মানে অপশান এ অ্যান্সার। এরপরে আসি কোশ্চেন নাম্বার 14, বলেছে যদি একটি গাড়ি কেনা হয় 2,50,000 টাকায় এবং এটির প্রতি বছর 20% মূল্য হ্রাস পায়, তবে 3 বছর পরে এর মূল্য কত হবে। ঠিক আছে, আচ্ছা দেখো 25, এরপরে এই ইন্টু দেখো 20% করে হ্রাস হচ্ছে। ঠিক আছে, এখানে দেখো একটু শর্টকাট করে নাও, 20%-এর ফ্র্যাকশনাল ভ্যালুটা মনে রাখবে 1/5। ঠিক আছে, নিচেরটা হচ্ছে গিয়ে এই 5টা হচ্ছে অরিজিনাল ভ্যালু। এবার যেহেতু এটা কি, এটা ডিক্রিজ যেহেতু, তাহলে এখানে মাইনাস লিখবে। ঠিক আছে, তাহলে প্রতি বছর কি হয়ে যাচ্ছে 4/5, মানে 5 থেকে 1 কমে যাচ্ছে, তাহলে 4/5 হয়ে গেল প্রথম বছরে, যা হলো তার আবার 4/5 হয়ে গেল দ্বিতীয় বছরে, আবার তৃতীয় বছর বলেছে তাহলে তারও 4/5 হয়ে গেল। ওকে, এবারে তুমি এটাকে কাটাকাটি করো। ওকে, এবার দেখো কাটাকাটি করতে পারো, না হলে ডিজিটাল সামও অ্যাপ্লাই করতে পারো। আচ্ছা কাটাকাটি করি, 5 5 25 দিলে এইটা হচ্ছে গিয়ে তোমার এই হয়ে গেল। ওকে, তাহলে এটা 10,000 হয়ে গেল, আবার 5-এ কাটো, 5 2 10, তাহলে 2,000 হয়ে গেল। ঠিক আছে, তাহলে 4 4 16 4 64 2 128 মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 15, বলেছে এক্স এর মান নির্ণয় করো যখন 5কে লেখা হয় এত, মানে এইটা ইকুয়াল টু বলেছে 5, তাহলে এক্স এর ভ্যালু কত। ওকে, জাস্ট সিম্পলিফাই, আর কিচ্ছু না। তাহলে প্রথমে আমরা এই দুইটাকে এদিকে নিয়ে আসি। ঠিক আছে, নিয়ে আসতে পারি, তাহলে হচ্ছে গিয়ে এদিকে 3 হয়ে যাবে, আর এইটা এই এক্সটা তাহলে কত হবে, এক্স প্লাস 2 নিচে থাকবে উপরে চলে যাবে, তাহলে 4x বাই হচ্ছে নিচে এক্স প্লাস 2 ইকুয়াল টু তাহলে দাঁড়াচ্ছে কত 3, তাহলে সেখান থেকে দেখো তোমার 3x আর এদিকে 4x মানে এক্স, তাহলে এক্স ইকুয়াল টু 6 হবে তোমার অ্যান্সার, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 16, কি বলেছে ফিলিপ এবং কেভিন মিলে 60টি কাগজের ফুল তৈরি করে, যদি ফিলিপ 3টি কাগজের ফুল তৈরি করে যখন কেভিন 2টি করে, তবে ফিলিপ মোট কটি কাগজের ফুল তৈরি করেছে। ঠিক আছে, টোটাল হচ্ছে গিয়ে তোমার কি 60টা কাগজের ফুল তৈরি করে দুজনে মিলে, তাহলে ফিলিপ 3টি করলে কেভিন হচ্ছে 2টো, তাহলে তাদের রেশিও কি 3:2। ঠিক আছে, তাহলে হচ্ছে কি 3:2 অনুপাতে ভেঙে দাও 60টাকে, তাহলে কার চেয়েছে, প্রথমে হচ্ছে গিয়ে ফিলিপ মানে 3 ইউনিট, তাহলে 3 2 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে 60,
তাহলে সেখানে 3 ইউনিট ইকুয়াল টু কত, 5 ইন্টু 12 করলে 60, তাহলে হচ্ছে গিয়ে 3 ইন্টু 12 মানে হচ্ছে গিয়ে 36টা করবে ফিলিপ, মানে অপশান এ অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 17। বলেছে একটি সেলে সব জিনিসের দামে 25% ছাড় দেওয়া হচ্ছিল। একজন খরিদ্দার 6,750 টাকায় একটি সাউন্ড সিস্টেম কেনেন, তবে সেটির স্বাভাবিক দাম কত ছিল? দেখো এটা তো 20% ছাড় দেওয়ার পরে, ঠিক আছে। এখানেও আমরা যদি ফ্র্যাকশনাল মেথড অ্যাপ্লাই করি, 25% ডিসকাউন্ট মানে হচ্ছে কি -1/4। ওকে, যেটা 4 ছিল তার দাম 1 কমে 3 ইউনিট হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমার এটা আমাদের আগের দামে ফিরে যেতে হবে, ঠিক আছে। তাহলে 6750 ইন্টু, তাহলে 4টা যাবে উপরে, নিচে আসবে কত 3, ব্যাস। এটাকে সিম্পলিফাই করো, যা হবে সেটা অ্যান্সার। ওকে, তাহলে 3-এ কাটো 3, 2-এ 6, তারপরে এটা 0, তাহলে হচ্ছে গিয়ে তোমার তাহলে 9000 হবে, 9000 টাকা, মানে অপশান সি অ্যান্সার। ওকে, এই ফ্র্যাকশনাল মেথড যদি তুমি অ্যাপ্লাই করতে না ধরতে না পারো, জাস্ট কিছুই নেই, দেখো 6750 টাকা হচ্ছে গিয়ে তোমার কি ডিসকাউন্ট দেওয়ার পরে দাম, তাহলে যখনই আগের দামে ফিরে যাবে মনে রাখবে 100টা উপরে। ওকে, এবার 100-তে 25 কমেছে, তাহলে নিচে হচ্ছে গিয়ে 75। দেখো এটাকে কাটাকাটি করলে সেই 4-এর 3ই হবে, ঠিক আছে। সেই জন্য আগে থেকে এই ফ্র্যাকশনাল মেথডটা যদি তুমি জানো, তাহলে কিন্তু কাটাকুটিটা অনেকটা ইজি হয়ে যায় আর কি, ছোট হয় আর কি, নাহলে একটু টাইম লাগে। এরপরে এসে কোশ্চেন নাম্বার 18। কি বলেছে, একটি একাধিক পছন্দের পরীক্ষায় প্রতিটি সঠিক উত্তরের জন্য 8 নম্বর দেওয়া হয় এবং প্রতিটি ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা হয়। যদি 26টি প্রশ্নের উত্তর করার পর রঘুর নম্বর 0 হয়, তবে কতগুলো প্রশ্নের উত্তর সে সঠিক দিয়েছিল? জাস্ট কিছুই নেই, এটা হচ্ছে আমরা মিক্সার অ্যালিগেশন মেথড অ্যাপ্লাই করব, ঠিক আছে। এদিকে আমরা লিখলাম রাইট আর এদিকে লিখলাম রং, ঠিক আছে। তাহলে সে যদি 26টা প্রশ্নের সবগুলোই ঠিক করতো, তাহলে কত নাম্বার পেত না, হচ্ছে কি 26 ইন্টু 8 করো, 8 6 48-এর 8, আর হচ্ছে কি 8 2 16, আর 4 20, 208 পেত। আর যদি সে সবগুলোই ভুল করতো, তাহলে কি হতো, 26 ইন্টু 5 মানে হচ্ছে গিয়ে তোমার 6 5 30-এর 0, 5 2 10, 3 13, 130 হচ্ছে গিয়ে তার নেগেটিভ মার্কিং হতো, কিন্তু সে অ্যাকচুয়ালি পেয়েছে কত 0, ঠিক আছে। ব্যাস, এবারে কোনাকুনি ডিফারেন্স বের করে রেশিও বের করো, তাহলে কতগুলো সঠিক কতগুলো বেঠিক তার রেশিও তুমি পেয়ে যাবে। তাহলে এইটা হচ্ছে 0 আর -130, ডিফারেন্স হচ্ছে গিয়ে 130, আর এটা হচ্ছে গিয়ে 208। এবার এদের রেশিও বের করো, নিশ্চয়ই 13-তে নিশ্চয়ই যাবে বোধহয়, হ্যাঁ 13 দিয়ে কাটাকাটি করো, 13 10-এ 130, 13 দিয়ে কাটলে এটা 13 1-এ 13, তাহলে থাকছে 7 8, 13 5-এ 65, 13 6 78, তারপরে 2-এ কাটো, 2 5-এ 10, আর হচ্ছে গিয়ে 2 8-এ 16, তাহলে 5:8, ঠিক আছে। তাহলে কি চেয়েছিল, সে কতগুলো সঠিক উত্তর দিয়েছিল, তাহলে 8 5 13 ইউনিট, তাহলে 13 ইউনিটের ভ্যালু হচ্ছে গিয়ে তোমার কত 26টা প্রশ্ন, তাহলে সে সঠিক দিয়েছিল কটা 5 ইউনিট, তাহলে 5 ইউনিটের ভ্যালু কত, ঠিক আছে। 13 ইন্টু 2 করলে 26, তাহলে 5 ইন্টু 2 মানে হচ্ছে কি সে 10টা হচ্ছে সঠিক করেছিল, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 19। কি বলেছে, বলেছে একটি লোক তার ছেলে হাঁটতে বেরোয়, একটি লোক এবং তার ছেলে হাঁটতে বেরোয়, ছেলের গড় ধাপ তার পিতার গড় ধাপের 2/3। যদি পিতা 120 ধাপ নেয়, তবে ছেলেটি কতগুলি ধাপ নেবে? ঠিক আছে, দেখো জাস্ট কিছুই নেই, মানে হচ্ছে গিয়ে তোমার পিতা মানে ফাদার ইজ টু সন, স্টেপ রেশিও বের করে নাও। বলেছে কি পিতার গড় ধাপের 2/3, ঠিক আছে। মানে পিতার সাপোজ যদি 3 যায়, তাহলে ছেলে যাবে 2, এই। এবার বলেছে পিতা হচ্ছে 120, তাহলে সেই 3 ইউনিটের ভ্যালু হচ্ছে কি 120, তাহলে 2 ইউনিট ইকুয়াল টু কত, 3 ইন্টু কত করলে 120 হয়, 3 ইন্টু 40, তাহলে 2 ইন্টু 40 করো, তাহলে হচ্ছে কি 80, তাহলে ছেলের ধাপ হচ্ছে 80, মানে অপশন বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 20। কি বলেছে, শ্রেণীর পরবর্তী সংখ্যাটি লেখুন, ঠিক আছে। আচ্ছা, এখানে দেখো আমরা যদি একটু খেয়াল করি, হ্যাঁ কীরকম করে নাম্বারগুলো হচ্ছে দেখি, আমরা একটু নিচে লিখে নিই। 5 11, এটা হচ্ছে গিয়ে 19, আর এটা হচ্ছে গিয়ে তোমার 29। আচ্ছা, এর পরেরটা কি হবে, তাই তো। আচ্ছা দেখো আমরা যদি
খেয়াল করি, দেখো তোমার এইটাকে সামথিং স্কোয়ার নাম্বারের পাশাপাশি কি, এইটা যদি ভাবি এটা হচ্ছে গিয়ে 2 স্কোয়ার প্লাস 1, এটা হচ্ছে গিয়ে 3 স্কোয়ার প্লাস 2 9 10 11, এটা হচ্ছে গিয়ে 4 স্কোয়ার 16 প্লাস 3, এটা হচ্ছে গিয়ে 5 স্কোয়ার 25 প্লাস হচ্ছে গিয়ে 4। হ্যাঁ মিলে যাচ্ছে, 25 প্লাস 4, তাহলে এটা হবে গিয়ে তোমার 6 স্কোয়ার প্লাস হচ্ছে 5 হবে, 6 স্কোয়ার 36 আর হচ্ছে গিয়ে 5 6 5 11 41, মানে অপশান বি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 21। বলেছে রাকেশ তার মোটর সাইকেলটি 20% ক্ষতিতে বিক্রি করেছিল, যদি তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে তিনি 10% লাভ করতেন, তবে কত টাকায় তিনি মোটর সাইকেলটি কিনেছিলেন। দেখো তাহলে এই যে -20% থেকে আরও এই যে 10% লাভ প্লাস 10%, এই যে ডিফারেন্সটা কত পার্সেন্ট, 30%, 30%-এর ডিফারেন্স। সেই 30% এই যে বলেছে না তিনি আরও 5,400 টাকা বেশি নিতেন তবে 10% লাভ করতে পারতেন, তাহলে এই 30%-এরই ভ্যালু কত, 5,400 টাকা। ওকে, এবার কি বলেছে, তবে তার কত টাকায় তিনি সাইকেলটি কিনেছিলেন, মানে সিপি, সিপি মানে হচ্ছে কি 100%, তাহলে 100%-এর ভ্যালু কত, ব্যাস। ওকে, তাহলে 30 ইন্টু কত করলে 5,400 হচ্ছে, দেখো একটা শূন্য যদি বাদ দিয়ে দিই, 3 3 1 3 3 8 24, 18 3 54, 180 ইন্টু 180, তাহলে 100 ইন্টু 180 করলে হচ্ছে গিয়ে তোমার কত হচ্ছে 18,000 টাকা, মানে অপশান এ হবে অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 22। কি বলেছে, বলেছে রোহন 1,500 টাকা সরল সুদে ধার নিয়েছিলেন, যত বছরের জন্য ততই বার্ষিক সুদের হার ছিল, 240 টাকা সুদ দিয়ে সে ধার শোধ করে, তবে তার ধার শোধ করার সময়কালটি হলো, জাস্ট কিছুই নেই, আমরা যদি বেসিক ওয়েতে করি আই ইকুয়াল টু আমাদের কি ফর্মুলা PR/T বাই হচ্ছে কি 100, তাহলে সেখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করে দিই, তাহলে সুদ হয়েছে তার 240 টাকা, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে প্রিন্সিপাল হচ্ছে গিয়ে 1500 টাকা, আর আর টি দুটোই সেম, মানে নিউমেরিক্যালি সেম, ঠিক আছে, তাহলে আমরা এটাকে এক্স স্কোয়ার করে দিই বাই হচ্ছে গিয়ে তোমার 100, ব্যাস, 0 0 কাটলো, 0 0 কাটলো, এবার হচ্ছে গিয়ে তোমার এটা কাটো, 5-এ যদি কাটো, আচ্ছা 15 দিয়ে একবারে কাটবে, 15 একে 15 থাকবে হচ্ছে গিয়ে তোমার হ্যাঁ 1-এ 6, 15 দিয়ে এটা কাটলে একবারে 16, তাহলে এক্স ইকুয়াল টু তোমার কত হবে 4, তাহলে হচ্ছে কি 4 বছর হবে টাইম বা 4%। ওকে, এরপরে সে কোশ্চেন নাম্বার 23। বলছে একটি নতুন গাড়ির মূল্য 4 লাখ টাকা, যদি প্রথম বছরে গাড়ির মূল্য 10% কমে তবে দ্বিতীয় বছরের শুরুতে গাড়ির মূল্য কত, ঠিক আছে, তাহলে 10% কমে যাওয়ার পরে যেটা সেটাই হবে গিয়ে তোমার ভ্যালু, ঠিক আছে, তাহলে 4 লাখের হচ্ছে 10% মানে হচ্ছে গিয়ে তোমার কত 40,000 কমে যাও, ঠিক আছে, 4 লাখ থেকে 40,000 বাদ দিয়ে দাও, যা হবে সেটাই হবে তোমার অ্যান্সার, মানে 3,60,000, মানে অপশান সি হবে অ্যান্সার, ঠিক আছে। এরপরে আসি কোশ্চেন নাম্বার 24। বলেছে যদি 5 জন লোকের মোট প্রতিদিনের মাইনা হয় 3,750 টাকা, তাহলে 20 জন লোক এক সপ্তাহে কত টাকা রোজগার করবে। তাহলে দেখো একজনের মাইনা কত হচ্ছে, তাহলে 3 7 5 0, একে 5 দিয়ে তুমি ভাগ করে দিলাম, ঠিক আছে, এবার এটা একজনের হয়ে গেল, এবার বলেছে 20 জনের, তাহলে ইন্টু 20 করো, আবার বলেছে এক সপ্তাহের ইন্টু 7 করে দাও। ওকে, তাহলে এবার 5 দিয়ে কাটাকাটি করো, 5 এইটাকে কাটো, 5 7-এ 35 36 37, 5 5-এ 25 0, তাহলে 75, 2-এ হচ্ছে 150, মানে আর হচ্ছে গিয়ে 15 7-এ 105, মানে তোমার হবে অপশান সি অ্যান্সার। ওকে, এরপরে আসি কোশ্চেন নাম্বার 25। কি বলেছে দেখো, বলেছে কাগজে PQRS বর্গক্ষেত্র আঁকা হলো এবং এটিকে অর্ধেক ভাঁজ করে একটি 30 সেমি পরিধি বিশিষ্ট, এখানে কথাটা পরিধি বিশিষ্ট হবে না, পরিসীমা বিশিষ্ট চতুর্ভুজ তৈরি করা হলো, ঠিক আছে, আবার চতুর্ভুজ বলেছে, ঠিক আছে, সম্ভবত এটা তোমরা এটা ভালো করে দেখবে, ইংলিশ পোর্শনটা দেখবে, সেখানে চতুর্ভুজ না বলে রেক্ট্যাঙ্গেল লেখা আছে, ঠিক আছে, তাহলে রেক্ট্যাঙ্গেল হলে দেখো, তাহলে প্রথমে একটা এরকম বর্গক্ষেত্র ছিল, আমরা ধরি তার সাপোজ প্রতিটা সাইড হচ্ছে গিয়ে সাপোজ সেন্টিমিটার, ওকে,
এবার সেটাকে অর্ধেক ভাঁজ করে একটা কি রেক্ট্যাঙ্গেল করা হলো। তাহলে প্রতিটা এই যে রেক্ট্যাঙ্গেল হলো তার হচ্ছে গিয়ে তোমার একটা বাহু তো এ থাকবে দৈর্ঘ্যটা, আর প্রস্থটা কি হবে a/2 হয়ে যাবে, যেহেতু অর্ধেক ভাঁজ করার কথা বলেছে। এবার সেক্ষেত্রে এই যে রেক্ট্যাঙ্গেলটা একটা হবে, হ্যাঁ দুটো মানে একটাকে যদি আমরা একসঙ্গে একটার ওভারল্যাপ করে দিই তাহলে একটা রেক্ট্যাঙ্গেল হবে, তার পরিসীমা বলেছে কত হবে না 30 সেন্টিমিটার। তাহলে বুঝতে পারছি আমরা মানে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ মানে a+a/2, এইটার ভ্যালু হচ্ছে গিয়ে কত না হচ্ছে গিয়ে 30। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে দেখো তোমার 3a 3 2 6 6a বাই হচ্ছে গিয়ে 2 মানে আলটিমেটলি 3a ইকুয়াল টু আমরা পেয়ে গেলাম 30। এবার চেয়েছে কি তাহলে PQRS মানে প্রথমে যে বর্গক্ষেত্রটা ছিল মানে PQRS তার হচ্ছে পরিধি কত, পরিধি বা পরিসীমা কত, তার পরিসীমা কত হবে 4a হবে। ঠিক আছে, তাহলে 3a যদি 30 হয় তাহলে 4a অবভিয়াসলি কত হবে 40 সেন্টিমিটার, মানে অপশান ডি অ্যান্সার। ওকে, এই গেল আমাদের আজকের ফার্স্ট পার্টটা। ওকে, নেক্সট দিন আমি বাকি 26 থেকে 50 পর্যন্ত কোশ্চেন সলভ করাবো। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আশা করি ভালো লাগলো, তাহলে অবশ্যই একটা লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ওকে, ভালো থাকবে, বাই।